এঁচোড়ে কালিয়া তো অনেকেই বাড়িতে রান্না করেছেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন, মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে এই এঁচোড়ে কালিয়া রেসিপি। নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি এঁচোড়ে কালিয়া রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড়টাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখুন, ওভেনের মধ্যে কড়া বসিয়ে সেটাকে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হতেই আমি এখানে আলু টুকরো করে রেখেছিলাম, সেটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা রান্না করে দেখুন, সকলের মন জয় করে নেবেন। এবার দেখুন, আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেতেই আমি এঁচোড়টাকেও একটু ভেজে নিচ্ছি। এঁচোড়টাকে দেখুন ভেজে নিচ্ছি আমি। এইবার এঁচোড়টাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ভাজতে থাকবো। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন, এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, এঁচোড়টাকেও আমি তুলে নিচ্ছি। এবার এতে একটু সর্ষের তেল দিচ্ছি, আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি। এবার জিরে, লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিচ্ছি। এবার জিরে, লঙ্কা, তেজপাতাটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি, দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একদম এই রেসিপিটা মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে। মনে হবে যেন মাংসই রান্না করে খাচ্ছি, এমনই হবে অপূর্ব টেস্টি রেসিপিটা। এবার দেখুন, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে শিলে বেটে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে যাচ্ছে, ততক্ষণ আমি এখানে কষতে থাকবো। পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে একসাথে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো টুকরো করে রেখেছি, সেই টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে আমি ভালোভাবে এর মধ্যে ভেজে নিচ্ছি। এবার অল্প কিছু আমি ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। আমি এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার টমেটো আর ধনেপাতাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মশলাটা ঠিক এইভাবে কষিয়ে নিলে রেসিপিটা খুব দুর্দান্ত হবে, আর অপূর্ব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে টমেটোটাকে গলবার জন্যে, আমি সেদ্ধ করবার জন্যে আমি এদিকে একটু নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিলে টমেটো থেকে একটু জল বেরিয়ে আসবে, আর টমেটোটা সহজেই গলে যাবে। এবার আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, সব গুঁড়ো মশলাগুলো যাতে পেঁয়াজ, আদা, রসুন সবার সাথে মিশে যায়, তার জন্য এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক বাড়িতে এইভাবেই কষিয়ে রান্না করবেন। এবার দেখুন, টমেটো থেকে জল বেরিয়ে গেছে, আর টমেটোটা অনেক নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলু আর এঁচোড়ের টুকরোগুলো, সেটাকে দিয়ে দিচ্ছি। সেটাকে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। যেমন আমরা বাড়িতে মাংসও যেমন ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়, ঠিক সেই রকমভাবে এটাকেও মাংসর স্বাদ আনার জন্য কষিয়ে রান্না করতে হবে, তবে এটা অপূর্ব টেস্টি হবে। এবার আমি এটাতে আন্দাজ মতন অল্প চিনি দিয়ে দেবো। ঠিক এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার আন্দাজ মতন অল্প চিনি দিয়ে দিচ্ছি। এটাকে স্বাদটা আরও বেশি বাড়বার জন্য এই চিনিটাকে আমি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা।
এবার এতে আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি আরও পরিমাণ মতো জল দেবো এটাতে, যাতে আলুটা এঁচোড়টা সেদ্ধ হয়। সেই পরিমাণ মতো জলটা আপনাকে দিতে হবে এখানে। নিজেদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। এবার এটাকে আমি 15 মিনিটের মতো সেদ্ধ করতে দেবো, যাতে এটা ভালোভাবে তৈরি হয়ে যায় রেসিপিটা। এবার আমি ওভেনের মধ্যে থালা ঢাকা দিয়ে, কড়ার মধ্যে থালা ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো সেদ্ধ করতে দিচ্ছি। 15 মিনিট পর দেখুন ফিরে এসেছি। এই সময়তে আপনি নুন আর চিনিটাকে ভালোভাবে দেখে নেবেন, যে টেস্টি কেমন হয়েছে সেটাকে ভালোভাবে দেখে নিতে পারবেন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে রেসিপি তৈরি হয়ে এসেছে। আপনারা চাইলে এখানে একটু ঘি আর গরম মশলা ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে ঘি আর গরম মশলা অতটা ব্যবহার হয় না, তাই জন্য আমি এখানে দিচ্ছি না। চাইলে আপনারা এটা ব্যবহার করে নেবেন। এবার দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড়ে কালিয়া রেসিপি। একদম মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে এই এঁচোড়ের কালিয়া রেসিপি। একবার অন্তত বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, সকলের মন জয় করে নেবেন। এবারে অন্য পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখুন কেমন কালারটা হয়েছে আর অপূর্ব টেস্টটাও হয়েছে। একদম টেস্টি রেসিপি। দেখতে পাচ্ছেন গরম ভাতের সাথে দুর্দান্ত এই রেসিপিটা পরিবেশন করা যাবে। নমস্কার।